আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব বহুল আলোচিত যে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র আজকে আওয়ামী লীগ সরকারের ১ বছর আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ বছর পূর্তি উপলক্ষে আজকে ঘোষণা করলেন আমাদের ইন্টেরিয়াম, আমাদের চরম পূজনীয় ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই জুলাই ঘোষণাপত্রের তিনি প্রকাশ করলেন, তিনি পাঠ করলেন, সেখানে যে এনসিপি কী পেল, অন্যান্য দলগুলা কী পেল, হ্যাঁ, এটা খুবই একটা ভয়াবহ একটা প্রশ্ন, মারাত্মক একটা প্রশ্ন। এই ক্ষেত্রে এনসিপির যদি পাওয়া দেখি, সেটা হচ্ছে অশ্বডিম্ব পাইছে এনসিপি। এই ক্ষেত্রে আমরা জামায়াত ইসলামের প্রতিক্রিয়া দেখলাম, সেখানে তারাও অশ্বডিম্ব পাইছে। এখানে আমরা গণঅধিকার পরিষদ নুরুল হক নূর, তার যে প্রতিক্রিয়া, সেখানে তিনিও হতাশ। এখানে সবাই হতাশ যা দেখলাম। শুধুমাত্র আমরা দেখলাম যে এখানে যারা হেফাজতে ইসলামের একজন প্রতিনিধি, তিনি এখানে সন্তুষ্ট বলে তিনি বলছেন, কিন্তু তাদের যেই পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তি, সেখানে দেখলাম যে তারা এই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে তারা হেফাজতের যে শাপলা চত্বরের যে ঘটনা, এই ঘটনা না থাকায় তারা হতাশ, এরকম তাদের বিবৃতিতে বলা হয়েছে। এখন এই যে জুলাই ঘোষণাপত্র আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ করলেন, এত ডাকডোল পিটিয়ে এত কিছু করে, সেটা আসলে হিতে বিপরীত বলে মনে হয়। কেননা এখানে অনেকের যা আকাঙ্ক্ষা বা আশা ছিল, সেটার কিছুই এখানে আসেনি বলে অনেকেই মনে করেন। এখন এই জুলাই ঘোষণাপত্রের পরপর সেখানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে দেখলাম যে সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলা, বিশেষ করে বাম ছাত্র সংগঠনগুলা, এখানে জামাতের যে সমস্ত বা ইসলামী ছাত্র শিবিরের যে সমস্ত আপনার কার্যক্রম যে ক্যাম্পাসের ভিতরে আছে, বিশেষ করে এই যে যুদ্ধ অপরাধীদের যায় যে সমস্ত ব্যক্তিদের, এই যে গোলাম আজম বলেন বা এই যে এম এ মুজাহিদ বলেন, তারপরে হচ্ছে কি আপনার দেলোয়ার হোসেন সাঈদী, তারপরে হচ্ছে গিয়ে সাকা চৌধুরী, ইত্যাদি ইত্যাদি যতজনের বিচার হয়েছে যুদ্ধ অপরাধীদের দায়ে, তাদের সকলের ছবি টাঙিয়ে তারা সেখানে একটা গ্যালারি তৈরি করছে। তারা সেটা বাম সংগঠনগুলো, বাম ছাত্র সংগঠনগুলো, তারা এটাকে প্রতিবাদ জানিয়ে এগুলো তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। তাদের সেখানে স্লোগান ছিল এই মুক্তিযুদ্ধের বাংলায় বা ৭১-এর বাংলায় রাজাকারের ঠাঁই নেই, এরকম কথাবার্তা, এরকম স্লোগান। পরবর্তীতে জামাতের বা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তারাও আবার এখানে পাল্টা স্লোগান দিয়েছে। সব মিলে একটা সেখানে হাতাহাতি পর্যায়ের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে আমরা দেখছি। এখন বর্তমান যে অবস্থা, আমাদের ছাত্রদের যে অবস্থা বিবেচনা করে আমার মনে হয় যে আমার নিজের একটা মতামত, সেটা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ২ বছরের জন্য বন্ধ করে দেওয়ার পরে এই যে সকল ছাত্রদের সকলের রাজনীতি বন্ধ করার পরে সবাইকে নতুন করে আবার ভর্তি করা হোক। তারপরে এখানে এই যে রাজনীতির জন্য তাদেরকে সুযোগ দেয় বা রাজনীতি মুক্ত ক্যাম্পাস গড়ে তোলো, এটা ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখবেন, কেননা বর্তমানে কোনো ছাত্র পড়ার টেবিলে আছে বলে আমার মনে হয় না। কেননা ২০২৪ সালের এই যে জুলাই আগস্ট থেকে শুরু করে বা তারও পূর্বে থেকে অদ্যাবধি কোনো ছাত্র এখনও পর্যন্ত তারা পড়ার টেবিলে যায়নি। তারা শুধু রাজনীতি নিয়ে আছে, কেউ আছে চাঁদাবাজি নিয়ে, কেউ আছে কে কোনভাবে ধান্দা করবে সেই প্ল্যান নিয়ে আছে। এখানে তাদের ছাত্রত্বের যে প্রধান কাজ, সেটা তারা কেউ করতেছে না। কেউই এই বিষয়ে চিন্তাও করতেছে না। শুধুমাত্র রাজনীতি, রাজনীতি, রাজনীতি। যেখানে যান দেখেন ছাত্রদের ভিতরে শুধু রাজনীতি। ছোটো ছোটো পোলাপান, তারাও রাজনীতি। তা এই রাজনীতি একটা সময় আমাদের দেশের গলার কাটা হয়ে দাঁড়াবে। একটা জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে অলরেডি রাজনীতি করে। সুতরাং এই জেনারেশনটাকে যদি এখনও এই প্রক্রিয়ার মাধ্যমে যদি সংশোধন করা না হয়, তাহলে আসলে সামনে ভয়াবহ দিন অপেক্ষা করতেছে বলে আমি মনে করি। তো ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।